2021 সালের 24 ডিসেম্বর রাতে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চ এমবি অভিযান 10। ঝালকাঠি সুগন্ধা নদীতে পাড়ি দেওয়ার সময় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে মারা যান 40 যাত্রী। অনেকে জীবন নিয়ে কোনো মতে ফিরে এলেও আজও ভোলেননি সেদিনের বিভীষিকাময় স্মৃতি। ওই 24 তারিখ রাতে বেঁচে গেছি, যেটা এটা আসলে বেঁচে গেলে বললে হবে না, এটা আসলে আল্লাহর একটা হয়তো বা কৃপা ছিল, উনি বাঁচাইবেন বিদায় বেঁচে গেছি। দীর্ঘ সময় পার হলেও বরগুনার নৌরুটে বাড়েনি সেবার মান। নিরাপত্তা সরঞ্জাম কিংবা যাত্রী সেবার তোয়াক্কা করছে না লঞ্চ কর্তৃপক্ষ। পুরনো লঞ্চের ধীরগতি আর নিম্নমানের সেবায় বিড়ম্বনার শিকার হচ্ছেন যাত্রীরা। প্রায় 40 জন লোক প্রাণ হারায় এবং শতাধিক লোক আহত হয়, কিন্তু সেই অগ্নিকাণ্ডের দৃশ্য এখনো মনে পড়লে আমাদের সেই কান্নায় বুক ফেটে আসে। ক্যাপাসিটির উপরে যদি ইঞ্জিন গতি বাড়িয়ে দেয় তাহলে সেটা বাস্ট হইতে পারে, আগুন লাগতে পারে। সেই লঞ্চেই আমাদের এই বঙ্কিমচন্দ্র মজুমদার তিনি আগুন তার স্ত্রী সহ পুড়ে যায়। তো আমরা জনগণের পক্ষ থেকে এই সরকারের প্রতি বা লঞ্চ কর্তৃপক্ষ যারা এখনো চালায় যেন এইভাবে একটা সুব্যবস্থা থাকে, যাতে এই ধরনের আর কোনো মর্মান্তিক ঘটনা না ঘটে। যাত্রী সংকটের অজুহাতে বন্ধ রাখা হয়েছে ঢাকা আমতলী রুটের লঞ্চ যোগাযোগও। যাত্রীদের অভিযোগ, এ বিষয়ে উদাসীন বরগুনা নৌবন্দর কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ বলছে লঞ্চ মালিকদের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। গতি নিয়ন্ত্রণের বড় বড় জাহাজ যেগুলো আছে ওগুলো গতি নিয়ন্ত্রণ করে আপনার 500 ফিট চলে যায়। গতি নিয়ন্ত্রণে রাখার পর তারপর সামনে চলে যায়। তখন এইরকম একটা জাহাজ সামনে পড়ে গেলে তাদের দুর্ঘটনা ঘটতে পারে। জোর প্রচেষ্টা আছে যে নদীপথের লঞ্চগুলো তারা নিয়মিত পরিচালনা করুক, এই নিয়ে তাদের লগে প্রতিনিয়ত আলাপ আলোচনা আমাদের হচ্ছে এবং তাদেরকে বোঝাচ্ছি। নদীমাতৃক বাংলাদেশে নদীপথে চলাচল হবে নিরাপদ, নৌযানগুলো হবে আধুনিক ও উন্নত, এমন প্রত্যাশা চলাচলকারীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।